আমারে কিছু সরকা দেখো, আমারে কিছু মাল দেখো, মালে গনিমত থেকে কিছু মাল দেখো। তখন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর রাসূলে কিছু মাল দিলা। হাকিম ইবনে হিজাম রে কিছু মাল দিলা। বাদর দিন আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আরো কিছু মাল দেখো। তখন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর রাসূলে কিছু মাল বাদর দিনও দিলা। এর বাদে 3 নম্বর দিন যে সময় আইছেন হাকিম ইবনে হিজাম আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু মাল দেখো। তখন 3 নম্বর দিন যে সময় কইছেন, খাওয়ার বাদে আল্লাহর রাসূলে কইলা যে বক্কা মাল যেখানে নিবেন বড় জবর মিঠা মাল। আর ও হাদিসের লাস্টে কইতে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, সব সময় হাত কান উপরে রইতো, হাত কান তলে ফাতানেওয়ালা রইতো না, দেনেওয়ালা সব সময় রইতা। মুসলমানের খাসিয়ত হইতো সব সময় দেনেওয়ালা হইতো। সব সময় মানুষের গরিব কেউ দেখলে, তাতে কি নিরস কেউ দেখলে, তাতে কি অভাবী কেউ দেখলে তারে সাহায্য করতো। আল্লাহ রাসূলে ফরমাইতেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, হাত কান সব সময় উপরে দেনেওয়ালা রইতো, ইকান ফাতনেওয়ালা রইতো না। ফাতনেওয়ালা রইতো না, ফাতনেওয়ালা হইলে আপ যদি সবসময় ফাতাইয়ে তখন যদি, তাইলে ইকানোর জরিয়ায় তার হাইবত, তার ইজ্জত, তার রুতবা ইকান কমে যায়। এর লাগে হাকিম ইবনে হিজাম আল্লাহর রাসূলের বাদে আল্লাহর রাসূলের জমানাত আর কোনোদিন তাই হাকিম ইবনে হিজামে কোনো মানুষের সামনে চাইছেন না, আল্লাহর রাসূলের সামনে সওয়াল করছেন না। যে সময় আল্লাহর রাসূলের ইন্তেকাল হইল, ইন্তেকালের বাদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলা হাকিম ইবনে হিজাম কে বাতা দিতা। তখন হাকিম ইবনে হিজামে গ্রহণ করল না। উমরের জমানা তো চাইলে বাতা দিতা, উমরের জমানা তো লইলা না। ইহা থেকে আল্লাহর এই হাকিম ইবনে হিজাম দুনিয়া থেকে ওফাত পাইলিলা। এর লাগে আমার সাহাবাগলার বুজুর্গ হল যে বাইতুল মাল যেগুলো পাইবা, এইগুলো এই বাইতুল মালের জরিয়ায়, যে মালের জরিয়ায় উপকৃত হইতা, আর কেউর কাছে আত পাতিতা না, ওখানোর জরিয়ায় স্বাবলম্বী বনতা। আগে আগে ঠেলা দেওয়া হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন বস্তু অকল দেওয়া হয়েছে, যাহাতে তাই স্বাবলম্বী হইয়া আর সাইল বনতা না, মানুষের সামনে সোয়াল করেনা বনতা না। এইভাবে মুসলমান সাইল বনত না, মুসলমানের সোয়াল সবসময় আল্লাহর কাছে সোয়াল করত। আল্লাহ তাআলা তারে দিয়েছেন দুনিয়ার মধ্যে, তার রিজেকর জিম্মাও আল্লাহ তাআলা লইছেন। সোয়াল করেনা বনত না, যেগুলো ধনী হকলত থাকি মাল লইতে আল্লাহ রাসূলে ফরমাইছেন, ধনী হকলত থাকি মাল লও আর গরিব হকলের মধ্যে বাটিয়া দাও। ঠিক সেইভাবে এই হাদিসের উপরে আমল করতে গিয়া নদওয়াতুত তামির যে সংগঠন আছে, এই সংগঠনে বাইতুল মাল যে বাইতুল মালের যে এক বিভাগ, এই বিভাগে কায়েম করিয়া বিভিন্ন সময় বিভিন্ন গুরাবা হকলরে, বিভিন্ন ফকির হকলরে, বিভিন্ন মিসকিন হকলরে এই বাইতুল মাল থেকে সাহায্য করছেন। বিভিন্ন সময় টিন দেওয়া হয়েছে, বিভিন্ন সময় গড় দেওয়া হয়েছে, ঠেলা দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হইব গরিব হকলরে সাইয়া সাইয়া। আল্লাহ তাআলা এই সংগঠনকে জিন্দা রাখুক দুনিয়ার জমিনের মধ্যে। আর এই সংগঠন যে কায়েম করছেন হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার কবরের মধ্যে আল্লাহ তাআলা নূর দি মুনওয়ার করুক। আল্লাহ তাআলা আমরা সারারে দ্বীনি খামখল বেশি বেশি করিয়া করবার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।